আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে বেড়াতে গিয়েছিলাম শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় নাকুগাঁও স্থলবন্দর ঘুরতে। তো নাকুগাঁও স্থলবন্দর যেতে যদি নকলা হয়ে নালিতাবাড়ী হয়ে আসেন অথবা ঝিনাইগাতি হয়ে আসেন, তাহলে এই মনোমুগ্ধকর রূপটি দেখতে পাবেন, যেখানে মেঘালয় পাহাড় দেখা যাচ্ছে, চারিপাশে সবুজ। শেরপুর জেলার অন্যতম একটি স্থান এটা। তবে এই যে পাথরগুলো দেখা যাচ্ছে, এগুলো ইন্ডিয়া ভুটান থেকে নিয়ে আসা। এটা স্থলবন্দরের খুব কাছেই, এবং এই পাথরগুলো বহন করে ইন্ডিয়ার গাড়ি দিয়েই ভুটান থেকে নিয়ে আসে। যে দেখা যাচ্ছে এখানে কিছু ইন্ডিয়ার ট্রাক আসছে। তো এখানে ঘুরে মোটামুটি খুবই ভালো লাগলো, কারণ জায়গাটায় আমি এই প্রথম আসলাম, যদিও আমার বাড়ি শেরপুর জেলাতেই। তবে প্রথমবার এসে খুবই এনজয় করলাম। এখানকার পরিবেশ খুবই শান্ত এবং খুবই মনোরম পরিবেশ। তো এখানে আসলে যা যা দেখতে পাবেন তার মধ্যে হচ্ছে সবুজে ঘেরা বন। মাঝে মাঝে সন্ধ্যার সময় যদি আসেন, বন্য হাতিও দেখতে পারেন। এখানে আসলে দেখতে পাবেন বিশাল পাথরের অনেক স্তূপ, যেগুলো ঢাকা শহর সহ সারা বাংলাদেশে বিভিন্ন স্থাপনা তৈরি করতে এখান থেকে নিয়ে যায়। তবে আমার কাছে এই জায়গাটা খুবই ভালো লাগছে। আমি যদিও বান্দরবন, থানচি, খাগড়াছড়ি, রাঙামাটি সব জায়গায়, প্রতিটা জায়গায় প্রায় ঘোরা হয়েছে। তো এখানে আসলে আরও একটা জিনিস পাবেন দেখতে, সেটা হচ্ছে এখানকার ভোগাই নদী, যেটা মেঘালয় থেকে নেমে এসেছে। ইন্ডিয়ার মেঘালয় পাহাড় থেকে এই নদীটা এসেছে। এখানকার পানিগুলো সব মেঘালয় পাহাড় থেকে আসছে। এটা হচ্ছে স্থলবন্দর, নাকুগাঁও স্থলবন্দর, আর পাশেই হচ্ছে ভোগাই নদী। এটাই দেখতে পাচ্ছেন, এটাই ভোগাই নদী। নদীটাও খুবই সুন্দর, খুব চমৎকার একটা নদী। হালকা পানি স্রোত আছে। তো আমার এই ভিডিওতে সকল কিছুই ভিডিও করে একদম পরিপূর্ণভাবে দেখাতে পারিনি, এজন্য আমি দুঃখিত। এটা একটা ইন্ডিয়ার ট্রাক, যেটাতে করে পাথর নিয়ে আসা হয়েছে ভুটান থেকে। তাদের সাথে কথা বলেছি, গাড়ির ড্রাইভারের সাথে। বলল তারা বাংলা ভাষা বলে। তারা বলল যে তারা ভুটান থেকে নাকি পাথরগুলো নিয়ে এসেছে। এই ট্রাকটা মাল আনলোড করে চলে যাচ্ছে ইন্ডিয়াতে। দেখবেন বাংলাদেশে বিজিবি চেকপোস্ট পার হয়ে চলে গেল। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।